হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রধান দায়িত্ব কি এবং তিনি নবী রাসূলদের কাছে কি ধরনের বার্তা পৌঁছে দিতেন? সুপ্রিয় দর্শক, আসুন কোরআন সুন্নাহর আলোকে আমরা উত্তরটি খোঁজার চেষ্টা করি। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রধান দায়িত্ব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বার্তা নবীদের নিকট পৌঁছে দেওয়া। অনুরূপভাবে এটিও হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রধান দায়িত্বের মধ্যে পড়ে যে তিনি আল্লাহ তাআলার বিভিন্ন বার্তা অন্যান্য ফেরেশতাদের কাছেও পৌঁছে দিবেন। এই কারণেই তিনি ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের মধ্যে তিনি শিরোমণি। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীদের কাছে কি ধরনের বার্তা পৌঁছাতেন? হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সাধারণত নবীদের কাছে সংশ্লিষ্ট নবীর ওহী সংশ্লিষ্ট যেই বার্তাগুলো আছে, কিতাব সংশ্লিষ্ট যে বার্তাগুলো আছে, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যেই বিধিবিধান দান করেছেন, এই রকমের কথাগুলো, এরকমের বিধিবিধানগুলো জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা হিসেবে পৌঁছে দিতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীকে যে সহিফা দান করেছেন, যেটাকে ছোট ছোট পুস্তিকা বলা হয়, সেই সহিফাগুলো হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামই নিয়ে এসেছেন। হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেওয়া তাওরাতের বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসেছেন এই জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত দাউদকে যে জাবুর দেওয়া হয়েছিল, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে ইনজিল দেওয়া হয়েছিল, এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন কারীম দেওয়া হয়েছে, সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রধান দায়িত্বগুলোর মধ্যে এটিই ছিল যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিভিন্ন বার্তা, বিভিন্ন ওহী নবীদের কাছে পৌঁছে দিতেন। নবীদের কাছে যেভাবে তিনি সাহিফা, যেভাবে তিনি আসমানি গ্রন্থ পৌঁছেছেন, অনুরূপভাবে বিভিন্ন সময় খণ্ড খণ্ড বিভিন্ন বার্তা, কখনো কাজ করার মাধ্যমে, প্রায়োগিক আকারে দেখানোর মাধ্যমে, কখনো সেগুলোকে মৌখিক বিবরণের মাধ্যমে, আবার কখনো অন্তরের ভিতরে সেটাকে বিশেষভাবে প্রতিস্থাপন করিয়ে দেওয়ার মাধ্যমেও হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কাজটি করেছেন। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমার অন্তরের মধ্যে এই বিষয়টি বিশেষভাবে ইলহাম করলেন, পাঠিয়ে দিলেন যে এটা যেন আমি করি। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন মেরাজে আপনার নামাজ ফরজ করা হয়, পরে হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা শরীফের সামনে এসে সেই নামাজটিকে প্রায়োগিকভাবে দেখিয়ে দিয়েছিলেন যে নামাজ এভাবে আদায় করতে হয়। 2 দিন মোট 10 ওয়াক্ত নামাজ জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রায়োগিকভাবে দেখিয়ে দিয়েছেন। তো বার্তাগুলো সাধারণত এইভাবেই হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নিয়ে আসতেন। মোট কথা, যেই নবী যখন ছিলেন সেই নবীর সময়কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ নিষেধ আছে, সেই আদেশ নিষেধগুলো নবীর কাছে পৌঁছে দেওয়াটাই ছিল হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রধান দায়িত্ব, এবং এই রকমের বার্তাই তিনি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীদের কাছে পৌঁছে দিতেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।